সে 21শে ফেব্রুয়ারি মানে কি, সেখানে শহীদ মিনারে কিভাবে ফুল দেয়, এটা দেখানোর জন্য আজকে আমি আমার দুই বাচ্চাকে নিয়ে আমি আপনার এই কেন্দ্রীয় শহীদ মিনারে এসেছি। আজ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। নিরাপত্তার বেষ্টনীতে ঘেরা কেন্দ্রীয় শহীদ মিনার। মাহে রমজানের আবহে এবারের 21শে ফেব্রুয়ারিতে উপস্থিতি ছিল অন্যান্য বছরের তুলনায় কিছুটা কম। তবুও জাতি, ধর্ম, বর্ণ ভেদাভেদ ভুলে শ্রদ্ধা জানাতে সমবেত হয় মানুষ। আমার কাছে 21শে ফেব্রুয়ারি মানে এটা আমাদের মাতৃভাষা দিবস। কারণ এই 21শে ফেব্রুয়ারির মাধ্যমেই আজকে আমরা আমাদের যে বাঙালির ঐতিহ্য, আমরা যে বাংলা ভাষায় কথা বলা, সেটা আমরা আমাদের যে নিজেদের স্বাধীন চেতা যে ভাষাটা আমরা ইউজ করতেছি, সেটাই আমি মনে করি আমাদের 21শে ফেব্রুয়ারি। বাট আমি আজকে এসেছি আমার এই বাচ্চাটা, সে 21শে ফেব্রুয়ারি মানে কি, সেখানে শহীদ মিনারে কিভাবে ফুল দেয়, এটা দেখানোর জন্য আজকে আমি আমার দুই বাচ্চাকে নিয়ে আমি আপনার এই কেন্দ্রীয় শহীদ মিনারে এসেছি। আমার ভাই রক্তের আঙুল 21শে ফেব্রুয়ারি বলতে আমরা স্বদেশের প্রতি এবং মাতৃভাষার প্রতি ভালোবাসাকে বোঝাই। তাছাড়া আমরা যারা নতুন প্রজন্ম জেনে রয়েছে, আমরা আমার নিজেদের দেশকে খুবই ভালোবাসি। আর 1999 সালে ইউনেস্কো কর্তৃক যে আন্তর্জাতিক মাতৃভাষা ঘোষণা করা হয়, এটা হচ্ছে আমাদের বাংলা ভাষার নেতৃত্বে শুরু হয়। পৃথিবীর একমাত্র জাতি বাঙালি জাতি যে কিনা নিজেদের ভাষার জন্য প্রাণ দিয়েছে। এছাড়া আমরা যারা ফেসবুকে, মেসেঞ্জারে বাংলা জায়গায় ইংলিশে টাইপ করে, তাদের কাছে বলতে চাচ্ছি যে আমাদের নিজ দেশের ভাষাকে ধরে রাখার জন্য হলেও আমাদের বাংলা ভাষাটা ব্যবহার করা দরকার। ফেব্রুয়ারি বলতে আমাদের মাতৃভাষা দিবস হিসেবে আমরা চিনি। শহীদের ত্যাগের বিনিময়ে আমরা এই শহীদ দিবস পেয়েছি, যে ভাষার মাধ্যমে আমরা বাংলাতে স্বাচ্ছন্দ্যভাবে নিজের পছন্দ মতো কথা বলতে পারি। এটাই। আমি মোহাম্মদ আলী ভুইয়া, বিগ ফায়ার প্রেসিডেন্ট হিসেবে বলছি। আজকে বাংলাদেশ তরুণ প্রজন্ম এই যে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা সম্বন্ধে একটু বিচিত্র, আমার যেটা ধারণা সেটা হচ্ছে বাংলাদেশ তরুণ প্রজন্মকে আরো বেশি অবহিত করা দরকার এবং প্রত্যেকটা ইনস্টিটিউশনে, বিশেষ করে প্রাইমারি স্কুল থেকে শুরু করে হাই স্কুল, প্রত্যেকটা লেভেলে এই তরুণ প্রজন্মকে আমাদের 21শে ফেব্রুয়ারি সম্বন্ধে জানানো উচিত। এবং আমাদের এই লাস্ট 1-1.5 বছরে একটু বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা ছিল। তো আজকের এই যে গভর্নমেন্ট, আমরা আশা করছি যে এই যে মুক্তিযুদ্ধের আদর্শ শক্তি লালন করে যারা আজকে এই সরকার পরিচালনা করছেন, তাদের উচিত আমাদের এই তরুণ প্রজন্মকে আরো বেশি অবহিত করা এই মুক্তিযুদ্ধ সম্বন্ধে এবং যতটুকু ঘাটতি আছে ঘাটতিগুলো পূরণ করা এই তরুণ প্রজন্মকে। নাদিয়া আক্তার, চ্যানেল 7 টিভি।